ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আচ্ছা, আজকে কত বছর পরে আসলেন ভাই? আজকে তো আসলাম ৩ বছর ৩ মাস পরে ভাই। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বগুড়া শিবগঞ্জের উদ্দেশ্যে। সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আছে, ঢাকা এয়ারপোর্ট থেকে মালয়েশিয়া প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে মহান আল্লাহ তাআলা তার গন্তব্য বগুড়া শিবগঞ্জ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি প্রবেশ করতেছি ঢাকা এয়ারপোর্টে। তো আজকে একজন মালয়েশিয়া প্রবাসী ভাইকে রিসিভ করতে যাচ্ছি। তো উনি অলরেডি ল্যান্ড করে ১ নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আমাকে ফোন করে বললাম যে ভাই আমি তো ১ নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছি, আপনি কোথায়? ভাইকে বললাম জাস্ট ৫টা মিনিট ওয়েট করে আমি চলে আসছি। যে কথা সেই কাজ, ভাইয়ের ফোনটা আমি এখন সোজা চলে যাচ্ছি ১ নম্বর টার্মিনাল প্রবেশ করে গাড়িটা সুন্দর করে সাইড করে প্রবাসী ভাইকে অবশ্যই দেখতে পেলাম। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? এখানে নার্ভাস হওয়ার কিছু নাই। আমি আপনাকে বলি, এই এয়ারপোর্ট টার্মিনালে চোর বাটপারের কোনো অভাব নাই। আপনি ফোন না দিতে চাইলেও আপনার কাছ থেকে জোর করে নাম্বার নিবে, কল করবে, আপনাদের কাছ থেকে রিয়াল দাবি করবে। কথা বলছেন, এসব ধান্দাবাজ থেকে বিরত থাকতে হবে। ইতিমধ্যে আপনারা জায়গা দেখতে পেয়েছেন, এখন উনি আজকের কাঙ্ক্ষিত আমার মালয়েশিয়া প্রবাসী ভাই। বিগত ১৪ দিন আগে উনি আমার সাথে যোগাযোগ করে মেসেঞ্জারের মাধ্যমে, যখন প্রোগ্রাম কনফার্ম হয়ে যায় ভাইকে আমার নাম্বার দিতে, আজকে ফাইনালি ১৪ দিন পর উনি বাংলাদেশে আসে। তো অবশ্যই প্রিয় প্রবাসী ভাই যে মালামালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এক এক করে সুন্দর করে নিজ দিতে সেটিং করে, তো অবশ্যই প্রিয় প্রবাসী ভাইকে গাড়িতে উঠায় ফেললাম। তো কি অবস্থা আপনার ভাই? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে কত বছর পরে আসলেন ভাই? আজকে তো আসলাম ৩ বছর ৩ মাস পরে ভাই। ৩ বছর ৩ মাস পর আসছেন। পরিবারের সবাই জানে? হ্যাঁ জানে ইনশাআল্লাহ। সবাই জানে? জানে যাক আলহামদুলিল্লাহ। জানে, কিন্তু আমি কিভাবে যাচ্ছি এটা জানে না। মানে বাসে চড়ে যাচ্ছি না গাড়িতে যাচ্ছি এটা। এবং আজকে তো আপনি বাংলাদেশে আসছেন, এটা কি সবাই জানে? হ্যাঁ সবাই জানে, জানাইছি রাতে। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার প্রিয় কাঙ্ক্ষিত সেই মালয়েশিয়া প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম এয়ারপোর্ট থেকে। তো এখন রওনা হয়ে যাচ্ছি প্রবাসী ভাইদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে বগুড়া শিবগঞ্জের উদ্দেশ্যে। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। আল্লাহর অশেষ রহমত যদি প্রিয় প্রবাসী ভাইকে নামিয়ে দিতে পারি তার গ্রামের বাড়িতে। অবশ্যই এয়ারপোর্ট থেকে রওনা হয়ে গেলাম প্রবাসী ভাইকে নিয়ে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, সে ঢাকা শহর পার হয়ে চলে আসছি কোথায়? যমুনা সেতু টুল প্লাজার কাছাকাছি। রাস্তা প্রচুর পরিমাণ ফ্রি ছিল, আর এত পরিমাণ রোদ তা বলার বাইরে। গাড়ির গ্লাস একটু খুলতে গেলে মনে হচ্ছে গাড়ির ভিতরে একদম গরমের আগুন ঢুকে যাচ্ছে, এমন একটা অবস্থা। সেই সাথে এখন যমুনা সেতু টুল প্লাজা এসে ৫৫০ টাকা টুলটা এখন পে করে এখন যমুনা সেতুর উপর দিয়ে মুভ করতেছি। সেই সাথে প্রবাসী ভাইও খুব রিল্যাক্স মোডে আছে, নীরব নিস্তব্ধ হয়ে দেখতে পারতেছেন। তো সেই সাথে মাঝখান দিয়ে একটা কথা বলতে চাচ্ছি, সকল প্রবাসীদের ডিস্ট্রাকশন করতেছি। আপনারা যাদের টিকিট কনফার্ম করা আছে তারা একমাত্র আমাকে ভয়েস SMS করবে। টিকিট কনফার্ম করা নাই অযথা আমাকে কেউ মেসেজ করবে না, প্রতিনিয়ত বলি। তো অবশেষে বগুড়া যে বিমান মোড় পার হয়ে চলে আসছে দেখতে পেয়েছেন আপনারা। তো এখন আমরা মহাস্থান, যেটা এই মহাস্থান দিয়ে আমরা সোজা শিবগঞ্জের ভিতর দিয়ে যাব গ্রামের রাস্তা দিয়ে, কারণ সামনে গ্রামের আঁকাবাঁকা রাস্তা, সুন্দর প্রকৃতির দৃশ্য ওয়েট করতেছে। এটাই যেটার কথা এখন বলতেছিলাম। দেখেন দুই পাশে ধানের জমি, কি পরিমাণ প্রকৃতির সুন্দর দৃশ্য, এটা হয়তো আপনাদেরকে ভিডিও ধারণ না করে আমি দেখাতে পারলাম না। তো সবচেয়ে বেশি একটা দুঃখজনক বিষয় হচ্ছে, একটা প্রবাসী ভাইকে যখন তার গ্রামের বাড়িতে নিয়ে যায় তার পরিবেশের সাথে দেখা হয়, একটা আকর্ষণ ভিডিওতে ধারণ করতে পারে, কিন্তু প্রবাসী ভাইয়ের পরিবেশের সাথে আমার দেখা হলো না। তো এই যে আমরা চলে আসলাম শিবগঞ্জ বাজারে, এই বাজারে মূলত প্রবাসী ভাই নেমে যাবে। বলছে প্রবাসী ভাই আমাকে, আমজাদ ভাই ভিতরে যাবেন, আমাকে এখানে নামাই দিতে হবে, আমি এখান থেকে হেঁটে চলে যাবো ভিতরে। তো কি আর করা, প্রবাসী ভাইকে তো এখানে নামাই দিতে হবে। সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আছে, ঢাকা এয়ারপোর্ট থেকে মালয়েশিয়া প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে মহান আল্লাহ তাআলা তার গন্তব্য বগুড়া শিবগঞ্জ। তো এখন প্রবাসী ভাই যে মালমালগুলো ছিল দেখতে পাচ্ছেন, এগুলো এক এক করে সুন্দর করে এখন নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার প্রিয় কাঙ্ক্ষিত মালয়েশিয়া প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়ি শিবগঞ্জ, বগুড়া শিবগঞ্জ। সম্মত প্রিয় ভাই আমার, আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নেই, জাস্ট ভিডিওর মাধ্যমে। ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার গন্তব্য পৌঁছানো পর্যন্ত রাস্তাঘাটে কোনো প্রকার হয়রানি শিকার হয়েছেন কিনা, কোনো প্রবলেম ফেস করছেন কিনা, আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। জি না, আলহামদুলিল্লাহ বড় ভাই আমাকে অনেক সহি সালামতে অনেক সাবধানে আমাকে পৌঁছে দিয়েছে। আমি অনেক খুশি, হ্যাপি। যাক ভাই, নার্ভাস হবেন না, ঠিক আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমি ভিডিও যাই হোক, হ্যাঁ এগুলো নার্ভাস হয়, এরকম অনেকে আছে প্রবাসী ভাইরা আসলে ক্যামেরার সামনে কথা বলতে একটু বিভ্রান্ত হয়ে যায়। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে পেজটি ফলো করে দেবেন, যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। আর আমার প্রতিটা ইউটিউবের লিঙ্ক প্রতিটা ভিডিওর কমেন্টে দেওয়া থাকে, অবশ্যই লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।